একজন মানুষ যদি একই সঙ্গে চিত্রশিল্পী, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, স্থপতি আর দার্শনিক হতে চায়, আপনি কি বলবেন? নিশ্চয়ই এটি অসম্ভব। কিন্তু ইতিহাস বলবে একজন সেটা করেছিলেন। তার নাম লিওনার্দো দ্য ভিঞ্চি। লিওনার্দো জন্মেছিলেন ইতালির এক ছোট্ট গ্রাম ভিঞ্চিতে। অবৈধ সন্তান হয় সে সময়ের ভালো স্কুল, ভালো সুযোগ কিছুই তার জন্য ছিল না। কিন্তু তার ছিল অসীম কৌতূহল। পাখি কেন ওড়ে, মানুষের শরীর ভেতর থেকে ঠিক কেমন, জল কিভাবে চলে, এই প্রশ্নগুলোই তাকে সাধারণ মানুষ হতে দেয়নি। লিওনার্দো কখনো নিজেকে একটিমাত্র পরিচয় বেঁধে রাখেননি। তিনি বিশ্বাস করতেন যা শেখা যায় তা শেখাই উচিত। অনেকে তাকে বলতো, তুমি খুব বেশি ছড়িয়ে পড়ছো, কিন্তু সেই ছড়িয়ে পড়াই তাকে বানিয়েছিল ইতিহাসের সবচেয়ে বহুমুখী প্রতিভা। অনেক কাজই তিনি শেষ করতে পারেননি, অনেক প্রজেক্ট ব্যর্থ হয়েছিল, কিন্তু লিওনার্দো কখনো বলেননি আমি পারছি না। তিনি বলতেন আমি শিখছি। ব্যর্থতা মানে শেষ এটা তিনি ভাবতেন না। ব্যর্থতা ছিল তার কাছে গবেষণার একটা অংশ। লিওনার্দো আমাদের শেখান, একটিমাত্র দক্ষতায় নিজেকে সীমাবদ্ধ করো না। তোমার আগ্রহ যদি বেশি হয়, তোমার কৌতূহল যদি অদম্য হয়, তাহলে সেটাই তোমার শক্তি। বিশ্ব বদলায় তাদের হাতেই যারা প্রশ্ন করতে ভয় পায় না। লিওনার্দো দা ভিঞ্চি নিখুঁত ছিলেন না, কিন্তু তিনি থামেননি। আজ তোমার হাতেও আছে সেই একই সুযোগ, শেখার, প্রশ্ন করার আর নিজের সীমা ভাঙার। কারণ ইতিহাসে জায়গা পায় তারাই যারা একটার বেশি স্বপ্ন দেখার সাহস রাখে।